আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে কি জানেন? মানুষ মানুষের ভালো দেখতে পারে না। আর মানুষ কেউ কারো খাওয়া-দাওয়া বা কাপড়-চোপড় পরা এগুলো কেউ সহ্যই করতে পারে না। আসলে কি জানেন? একটা মেয়ের জন্যই কিন্তু একটা মেয়ের সংসার ভাইঙা যায়। আবার একটা মেয়ের কারণে কিন্তু একটা মেয়েকে কান্না করতে হয়। মেয়েদের মনের মধ্যে এত হিংসা, ছেলেদের মনের মধ্যে কিন্তু এত হিংসা নাই দেখেন। ছেলেরা যদি একটা জিনিস কিনে সেটা ওরা যতগুলো বন্ধু বান্ধব থাকে সেগুলো ওরা কিন্তু ভাগ করে খাইতেও রাজি আছে বুঝছেন। আর মেয়েদের মধ্যে যত হিংসা। তে আমি যেখানে আর কি একটা ট্রেডে কাজ করি আর কি, তে ওখানকার কথা বলতাছি। তে ওখানে একটা মেয়ে আছে আর কি। তে আমরা সবার সাথেই কথা বলি, মিশি আর কি। কিন্তু ও হয়তো একটু মানে ভালো অবস্থা আছে, এই জন্য ও কারোর সাথে মিশে না তেমন আর কি, কথা বলে না। ওর সাথে যদি আপনি যাই চাও কথা বলতে যান, তারপরেও ও আপনার সাথে তেমন কথা বলবে না। তে আমি একটা জিনিস দেখে আর কি এতটাই অবাক হইছি, খুবই খারাপ লাগছে, তা বলার মতন না। আমার হুট করে আর কি অনেক গলা শুকায় গেছে, পানি পিপাসা লাগছে। সে এখন ম্যাডামও আর কি রুমের মধ্যে আছে, বাইরে যাইতে দিব না। তে আমি দেখেছি আর কি ওই আপুটার আর কি ইয়া আছে, পানি আছে। তে আমি ওনার পাশেই বসেছিলাম বুঝছেন। তারপর আমি বলতেছিলাম যে আমার অনেক গলা শুকিয়ে গেছে, সেই পানি পিপাসা লাগছে। ভাই একটা বার যদিও বলতো যে আপনি আমার কাছে পানি আছে, আপনি কি খাবেন, তাহলে আমার থেকে খেতেন। কিন্তু আমরা যদি হতাম, আমরা তো সাধারণ একটা ফ্যামিলির মেয়ে আর কি, বা আমাদের মধ্যে তেমন হিংসা নেই। আসলে সত্যি কথা বলতে মানুষকে দেখে হিংসাও করি না, অথচ রাস্তাঘাটে যেসব মানুষকে দেখি আর কি মানুষের কাছ থেকে সাহায্য পাতে, বরঞ্চ আরও না দিলে খুব কষ্ট লাগে। মনে হয় কি আমার মন সবসময় মনে হয় যে কি, আল্লাহ যদি কখনো যদি আমার কোনো সময় যদি অর্থ দেয়, সামর্থ্য দেয়, তাহলে আমি রাস্তার ছোটোখাটো মানুষ, এই যেসব ফুটপাতের আর কি সালপাল থাকে, বয়স্ক লোকেরা থাকে, আমি এদের মুখে হাসি ফোটাতে চাই। আমি একটা জিনিস দেখে আমার এত খারাপ লাগছে, আমি একবারে না, আমি 2-3 বার বলছি, "ইস, আমার গলাটা শুকায় গেছে, একটু পানি খেলে সে ভালো হতো।" মানে পাশে বসে আছে, তারপরও ও পানি খাচ্ছে, তারপরও বললো না একবারও যে আপি আপনি কি পানি খাবেন, আমার কাছে পানি আছে, আপনি খাইলে খাইতে পারেন এমন। আমরা হলে বলতাম কি যে অথচ আমাদের রুমমেট আরেকজন আছে, ওই আপিটা বাদাম ভাইজা নিয়ে আসে, আবার নুডলস রান্না করে নিয়ে আসে, আয়না সবাই রে দেয়, আমরা সবাই খাই। আমি এক বোতল পানি নিয়ে গেলে আমার সাথে যেগুলো আছে এরা সবাই আমরা মিলঝিল করে এত সুন্দর করে ক্লাসরুমে খাই। আসলে কি ভাই, এসব অহংকার বুঝছেন। বাপের টাকা থাকলে অহংকারই দেখায়, যখন বাপের টাকা পয়সা থাকবো না তখন বুঝবো আর কি সাধারণ ফ্যামিলির কষ্টটা কি। কখনো উঁচু ফ্যামিলিতে আর কি বড় হয়েছে তো, মানুষ গরিব মানুষের কষ্ট বুঝে না, আর এরা গরিবের মানুষ বলেই কি মনেই করে না আর কি, এরকম। তাই বলি যে মেয়েদের মেয়েদের মনের মধ্যে যত সব হিংসা, এদের এত অহংকার কিসের জন্য আমি জানি না। কি পাই যে আল্লাহই জানে। আচ্ছা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সবাইকে ভালোবাসা জানাই আর শ্রদ্ধা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।